আল্লাহর নবীর কাছে যখন কোরআনটা নাযিল হচ্ছিল, নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী বারবার নিজের জিহ্বাটাকে নাড়ায়, বারবার জিহ্বাটাকে নাড়ায়, গুনগুন গুনগুন করে তোতা পাখির মতো কি যেন পড়ে। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল ফেরেশতা আসছেন, ইয়া রাসূলুল্লাহ কি পড়েন? আপনার জবান জিহ্বাটা নাড়ায়া কি গুনগুন তোতা পাখির মতো পড়েন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, একটু আগে যে কোরআনের আয়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি নাযিল করলাম, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসলাম, ওই কোরআনের আয়াতটা আমি বারবার জপতেছি। কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলের ভিতরে ভয়, না জানি কোরআনটা আমার সিনা থেকে ভুলে যায় নাকি, আমার উম্মতের কাছে কিভাবে পৌঁছাবো, এই ভয় এই চিন্তার কারণে বারবার আয়াতটা পড়তেছি। জিবরিল ফেরেশতা সাথে সাথে কোরআনের আয়াত আমার নবীকে জানায়া দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, ইয়া রাসূলুল্লাহ জিহ্বাটাকে এত নাড়ানোর দরকার নাই। আমার আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার এই কোরআনটাকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআনের হেফাজত করবেন কে? কথা আসতে বলবেন না, কে? আল্লাহ হেফাজত করবেন। এবার নবীজি জিজ্ঞাসা শুরু করলেন, জিবরাইল বলো কিভাবে হেফাজত করবে? এবার জিবরিল ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করবেন শুনেন। কয় কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভিতরে ছোট ছোট এমন কিছু বাচ্চা, এমন কিছু বান্দা আল্লাহ তৈরি করে দিবে, যারা 8 মাস 9 মাস 10 মাস 1 বছর 2 বছরের ভিতরে আল্লাহর 30 পারা কোরআনটাই মুখস্থ করে নিবে। কোরআন এটা কখনো মুছে যাওয়ার নয়। কেন? কয় কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। কোন একটি ঘরের কাঠামোর নাম মাদ্রাসা নয়, বিল্ডিং এর নাম মাদ্রাসা নয়, চাকচিক্যতা এগুলো মাদ্রাসার সুনামের জন্য কোনো কিছু যায় আসে না। মাদ্রাসার ভিতরে ছাত্র উস্তাদ তাদের মধ্যে যে একটা মায়ার বন্ধন, এই বন্ধনকে কাজে লাগিয়ে আল্লাহর 30 পারা কোরআন যে সিনার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে, এটাই হলো একটি মাদ্রাসার সবচাইতে বড় সফলতা। কথা ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলতে পারি আমার যেই ছাত্র আজকে এই মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছে, তার ভিতরেই আপনাদের হাজী নূর বক্স সৌদাগরের বাড়ির মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের সন্তান মোহাম্মদ আফনান, সে আমার কাছে নাজারা শুরু করেছে, আমার হাবেজ শাহ হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, নাজারা শেষ হওয়ার মাত্র 9 মাসের মাথায় সে আল্লাহর 30 পারা কোরআন পুরাটাই মুখস্থ করে নিয়েছে। আলহামদুলিল্লাহর আওয়াজ আর একটু আওয়াজ করে বলবেন না? আপনাদের আরেকটি ঐতিহ্যবাহী এলাকা উজির আলী শাহ, যেই পাড়া মহল্লাস, আমাদের রবিউল ভাইয়ের ছেলে, উনি উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, এই ছাত্রগুলো সেই নাজারা থেকেই আমাদের এই জামিউল কোরআন মাদ্রাসায় শুরু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে কষ্ট, যে মেহনত, এটা নিজেদেরকে সার্থক মনে হয়। আল্লাহর 30 পারা কোরআন সিনার ভিতরে হেফজ করে নেওয়া এটা কোনো সাধারণ বিষয় না। যাদের সিনা বড় মহাব্বত,
যাদের সিনা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সেই সিনার ভিতরে 30 পারা কোরআনের স্থান পায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন এটা সিনার ভিতরে ঢুকছে, এটা কোনো সাধারণ বিষয় না। কথাটা কেন বলছি একটু শুনেন। মানুষের চাইতে শক্তিশালী হাজারো মাখলুকাত পৃথিবীতে আছে। ভাই সাউন্ড বক্সের আওয়াজ আরো পারবে? মুখ আমি এখান থেকে বলবো, আওয়াজ টানতে হবে। মানুষের চাইতে শক্তিশালী হাজারো মাখলুকাত সৃষ্টিকুল আল্লাহর জগতে আছে না নাই? আছে। পাহাড় মানুষের চাইতে হাজার শক্তিশালী, সাগর মানুষের চাইতে হাজারো শক্তিশালী। আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক যখন ইচ্ছা পোষণ করলেন যে এই কোরআনটাকে কাদের কাছে আমানতে রাখবো, সূরা আনআমে আছে আল্লাহ পাক বলেন পাহাড়ের কাছে মহান রব প্রস্তাব রেখেছিল, হে পাহাড় তুমি কি আমার এই বিশাল আমানত ধারণ করতে পারবে? পাহাড় পরিষ্কার ভাষায় বলেছেন, রব আপনার এত বিশাল আমানত আমি পাহাড় ধরে রাখার মতো শক্তি সামর্থ্য আমার ভিতরে নাই। আল্লাহ পাক পাহাড় যখন অস্বীকার করলো, সাগরের কাছে প্রস্তাব রাখলেন, হে সাগর তুমি আমার কোরআনটাকে ধারণ করবে, আমার আমানত। সাগর প্রতি উত্তরে বলল, মালিক আপনার এই কোরআনের বিশাল যে আমানত, এই আমানত আমি ধারণ করার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। এভাবেই 36,000 মাখলুকাত সবার কাছে আল্লাহ পাক প্রস্তাব রেখেছেন এই কোরআনের আমানত তাদের কাছে বুঝিয়ে দিবে কিনা। কোনো মাখলুক রাজি হয় না আল্লাহর এই বিশাল আমানত নিতে, কেউ রাজি না, কেউ নিতে রাজি না। সর্বশেষ সবচেয়ে দুর্বল ইনসান, মানব জাতি, আদম সন্তান, এই মানুষের কাছে আল্লাহ সর্বশেষ এসে প্রস্তাব রাখলেন, হে মানব জাতি আমার এই বিশাল আমানত তোমরা ধারণ করতে পারবে কিনা। কোরআন সাক্ষী, সূরা আনআমে আছে আল্লাহ পাক এক বাক্যে বললেন, ইনসান এই কোরআনটাকে তোমরা ধারণ করবে কিনা। মানুষ সাথে সাথে লাফিয়ে উঠলো, বলল, রব আপনি যখন এই কোরআনের আমানত আমার মতো দুর্বলের কাছে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, আমার কোনো আপত্তি নাই, এই কোরআনটাকে আমরা দুর্বল মানুষরাই ধারণ করলাম। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন সম্মতি দিলেন, আল্লাহ কোরআন শরীফের ভিতরে এবার মানব জাতির সম্মান আর মর্যাদা বয়ান করতে শুরু করলেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন আমার 30 পারা কোরআনটাকে আমি পাহাড়ের কাছে দিলাম, সে নিল না। সাগরের কাছে দিলাম, সেও নিল না। জিন্নাতের কাছে দিলাম, তারাও নিল না। 18,000 মাখলুকাত সবার কাছে কোরআনটা রাখার প্রস্তাব দিলাম। সবাই বলে, মালিক আপনার বিশাল আমানত, এই কোরআন আমরা ধারণ করতে পারবো না। মানব জাতি যখন বললেন এই কোরআনটাকে আমরা ধারণ করব, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াতের ভিতরে বলে দিলেন, 36,000 মাখলুকাতের চাইতে কোরআনের কারণে মানুষের সম্মান আমি 1000 গুণে বাড়িয়ে দিলাম। কোরআনের কারণে আল্লাহ 36,000 মাখলুকাতের উপরে
মানুষের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র এই কোরআনের কারণে। কোরআন এটা এত ভারী জিনিস, মুফাসসিরিন কেরাম বলেন পাহাড় কেন কোরআন নিতে অস্বীকার করলো, সাগর কেন কোরআন নিতে অস্বীকার করলো, 18,000 মাখলুকাত কোরআনটা কেন নিতে অস্বীকার করলো, তার কারণ তারা বয়ান করেন। কোরআন এত একটা ভারী জিনিস, যেই ভার সহ্য করার মতো ক্ষমতা পাহাড়ের ভিতরে নাই, সাগরের ভিতরে নাই, 18,000 মাখলুকাতের ভিতরে নাই। মানব জাতি দুর্বল হওয়ার পরেও আল্লাহ পাক মানুষকে এমন কিছু শক্তি আল্লাহ দান করেছেন, এই কোরআনটাকে মানুষ বলে আমরা ধারণ করব। আল্লাহ বলেন মানুষকে এই ক্ষমতা আমি দিয়েছি। 6 বছর 7 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। এটা আল্লাহ প্রদত্ত, মানুষকে আল্লাহ দান করেছেন যে পুরা 30 পারা কোরআনটাই তারা মুখস্থ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। মানুষের শক্তি আল্লাহ দিয়েছেন। কোরআনটাকে সিনার ভিতরে ধারণ করার জন্য। আল্লাহর নবীর কাছে যখন কোরআনটা নাজিল হতো, আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার রান মুবারকের উপরে মাথা রেখে ঘুমায়া গেছেন। ঘুমের ভিতরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘুমের ঘরে আপনার কাছে কোরআনটা নাজিল করব। কোরআনের এক একটা আয়াত তাসবির সারার মতো আল্লাহ নাজিল করেছেন। আমার নবীর কাছে যখন আয়াত নাজিল হয়, নবীজির কপাল মুবারক এমন ভাবে ঘামা শুরু করলো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর কপালের ঘামগুলো আমি মুছতেছি। আমার নবী যে আমার রান মুবারকের উপরে শুয়া, আল্লাহর নবীর মাথাটা এমন ভারী হয়ে গেছে, আমি আয়েশার মনে হচ্ছে আমার রানের উপর বিশাল বদরের বিশাল পাহাড়টা আমি আয়েশার রান মুবারকের উপরে তুলে দেওয়া হয়েছে। উহুদ পাহাড়টা আমি আয়েশার উরু মুবারকের উপরে তুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর ঘুম যখন ভেঙে গেছে, নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমাইলেন আপনার মাথাটা এত ভারী কেন হলো, আপনার মাথাটা এত ভর কেন হলো? নবীজি বলেন, আয়েশা, যখন তোমার উরু মুবারকের উপরে ঘুমাইলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে আল্লাহর কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছে। আল্লাহর কোরআনের আয়াত ভাই আমার সিনার ভিতরে নাজিল হচ্ছিল। তো কোরআনের আয়াতের ভারের কারণে তোমার মনে হচ্ছে যে তোমার রানের উপরে উহুদ পাহাড়টা তুলে দেওয়া হয়েছে। কোরআনটা কেমন ভর! তো এইরকম ভারী জিনিস এই 5 বছর 6 বছরের বাচ্চার সিনার ভিতরে হেফজ করার মতো শক্তি ক্ষমতা দিয়েছেন। জোরে বলেন কে? পিছনের ভাইরা বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহর নবীর কাছে যখন কোরআনটা নাজিল হচ্ছিল, নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী বারবার নিজের জিহ্বাটাকে নাড়ায়, বারবার জিহ্বাটাকে নাড়ায়, গুনগুন গুনগুন করে তোতা পাখির মতো কি যেন পড়ে। আল্লাহর নবীর কাছে হযরতে জিবরিল ফেরেশতা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়েন?
আপনার জবান জিহ্বাটা নাড়ায়া কি গুনগুন তোতা পাখির মতো পড়েন। আল্লাহর নবী বলেন, জিবরাইল, একটু আগে যে কোরআনের আয়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি নাযিল করলাম, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে আসলাম, ওই কোরআনের আয়াতটা আমি বারবার জপতেছি। কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলের ভিতরে ভয়, না জানি কোরআনটা আমার সিনা থেকে ভুলে যাই নাকি, আমার উম্মতের কাছে কিভাবে পৌঁছাবো, এই ভয় এই চিন্তার কারণে বারবার আয়াতটা পড়তেছি। জিবরিল ফেরেশতা সাথে সাথে কোরআনের আয়াত আমার নবীকে জানায়া দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বাটাকে এত নাড়ানোর দরকার নাই। আমার আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার এই কোরআনটাকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছে। কোরআনের হেফাজত করবেন কে? কথা আসতে বলবেন না, কে? আল্লাহ হেফাজত করবেন। এবার নবীজি জিজ্ঞাসা শুরু করলেন, জিবরাইল বলো কিভাবে হেফাজত করবে? এবার জিবরিল ফেরেশতা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করবেন শুনেন। কয় কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভিতরে ছোট ছোট এমন কিছু বাচ্চা, এমন কিছু বান্দা আল্লাহ তৈরি করে দিবে, যারা 8 মাস 9 মাস 10 মাস 1 বছর 2 বছরের ভিতরে আল্লাহর 30 পারা কোরআনটাই মুখস্থ করে নিবে। কোরআন এটা কখনো মুছে যাওয়ার নয়। কেন? কয় কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। হেফাজত কিভাবে করবেন? ছোট ছোট মাসুম বাচ্চাদের সিনার ভিতরে পুরা 30 পারা কোরআনটাই ঢুকিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে ইংরেজরা যখন আলেম ওলামা মাদ্রাসার উপরে নির্যাতন নিপীড়ন, তারা যখন স্টিম রুলার চালানো শুরু করলো, ইতিহাস সাক্ষী ভারতবর্ষের এমন কোন গাছ ছিল না যেই গাছের ভিতরে আলেমের লাশ লটকানো হয় নাই। হাজার হাজার আলেম এই ইংরেজ লাল কুত্তার দল এরা মেরে মেরে গাছের সাথে লটকিয়ে রেখেছে। আলেমের মাথা গাছের আগায়, আলেমের হাত গাছের আগায়, আলেমের পা গাছের আগায় লটকানো ছিল। আলেমদেরকে মেরে ফেলতেছে। তাদের মিশন কি? কয় যদি ইসলামকে ধ্বংস করতে চাও তাহলে উম্মতের আলেমদেরকে আগে হত্যা করো। আলেম যখন থাকবে না তখন মানুষ নামাজ শিখার মতো মানুষ পাবে না, নামাজ শিখার জন্য আলেম পাবে না, ঈমান শিখার জন্য আলেম পাবে না। তখন এই ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এই মিশন তারা শুরু করলো, আলেমদেরকে মেরে মেরে গাছের সাথে সাথে লটকিয়ে দিয়েছে। সর্বশেষ কিছু ইংরেজ মিলিটারি ভারতবর্ষের এক মাদ্রাসায় গেছে, সাহারানপুরের এক ঘটনা। এক মাদ্রাসায় গেছে এরকম ছোট হেফজখানা, ছোট মাদ্রাসা। যাওয়ার পরে এবার ইংরেজরা মাদ্রাসার ভিতরে যত কোরআন ছিল সমস্ত কোরআন কিতাবাদি মাদ্রাসার মাঠে এনে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। সমস্ত কোরআন পুড়ে ছাই হয়ে গেছে। এবার ইংরেজরা বলে, কই কোরআন পুড়লে হবে না, যত মাদ্রাসার তালেবুল ইলম আছে, মাদ্রাসার হুজুর আছে, সবাইকে হত্যা করো। এবার যখন তারা দাঁড়ায় গেল, কোরআন সবগুলো পুড়িয়ে দেওয়া শেষ। হঠাৎ করে সামনে থেকে একজন আলেম দাঁড়াইছি, ডাক দিয়ে বলে, ইংরেজের দল, তোমরা যে কোরআন পোড়াইতেছো, কোরআনগুলোকে যে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছ,
বলো বলো, এই কোরআনগুলো তোমাদের সামনে প্রতিবাদ করতে পারলো নাকি? তাদেরকে যে তোমরা আগুনে পোড়াইতেছ, এই কোরআনগুলো তোমাদেরকে কোনো প্রতিবাদ করলো নাকি? ইংরেজরা বলে না না, এই কোরআনগুলো কিভাবে প্রতিবাদ করবে? তারা তো কথা বলতে পারে না, তাদের তো জিহ্বা নাই, জবান নাই, প্রতিবাদ করার মতো শক্তি তাদের নাই। এবার হাফেজ সাহেব তাদেরকে বলতে লাগলেন, ওই আলেম বলতে লাগলেন, কই যেই কোরআন তোমরা পুড়িয়েছো, এই কোরআন কথা বলতে পারে না, কিন্তু আমার কাছে এমন কিছু কোরআন আছে যেই কোরআনগুলোকে মারতে গেলে তোতা পাখির মতো তারা কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? কয় আমার কাছে কিছু কোরআন আছে যেগুলো পুড়াইতে গেলে, মারতে গেলে তোতা পাখির মতো কথা বলবে। আশ্চর্য হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি বলো, এমন কোরআনও কি আছে যেই কোরআন কথা বলতে পারে? বলে হ্যাঁ, চলো নিয়ে চলো, সেই কোরআনের সন্ধান দাও, সেই কোরআনের সন্ধান দাও যেই কোরআন কথা বলতে পারে। সেই কোরআনের কাছে আমরা যেতে চাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এবার এই আলেম এই ইংরেজ ইহুদিদেরকে নিয়ে তার মাদ্রাসার যেই হেফজখানা আছে, সেই হেফজখানার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ভাই তুমি যে কোরআনগুলো পড়িয়েছ সেগুলো কথা বলতে পারে না, কিন্তু আমার হেফজখানার ভিতরে কতগুলো ছোট বাচ্চা, 5 বছর, 6 বছর, 10 বছর, কই এখানে এমন বাচ্চাও আছে যেই বাচ্চার বয়স 5 বছর আল্লাহর 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কাগজের কোরআন পড়িয়েছ, কথা বলতে পারে নাই। এই কোরআনগুলোকে কেমনে তোমরা জ্বালাইবা? বলে এই কোরআনগুলোকে যখন তোমরা জ্বালাইতে যাবে, এই কোরআনগুলো কথা বলবে। বলে কেমন কথা? এই কোরআনগুলো মানুষের মতো তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে না। তুমি যদি বলো আল্লাহর কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দেওয়ার জন্য এক একজন পুরা 30 পারা কোরআন এক দাঁড়ানোতে তোমাকে শুনিয়ে দিতে পারে। তারা আরো কৌতূহল জাগলো, কি বলো এই বাচ্চাগুলো 30 পারা কোরআন এক দাঁড়ানোতে কিভাবে শোনাবে? বলে হা হা, এই বাচ্চাগুলো এক দাঁড়ানোতে 30 পারা কোরআন তোমাদেরকে শোনায়া দিতে পারে। বলে কেমনে, একটু শোনাও না। 6 বছরের একটা বাচ্চা তাদের সামনে ধরে নিয়ে আসা হলো। বলে বাবা কোরআনে পাকের তিলাওয়াত করো। শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলো। এই বাচ্চাটা আল্লাহর 30 পারা কোরআনের শুরু থেকে শুরু করলো। 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা, 1 পারা, 2 পারা, এইভাবে আল্লাহর কোরআনের তিলাওয়াত অনর্গল পড়া শুরু করলো। এই ইংরেজ ছোট বাচ্চার মুখের দিকে তাকায় আছে। বাচ্চাটা শুধু কোরআনের তিলাওয়াত করতে আসে। এই ইংরেজের চোখ দিয়া অটোমেটিক পানি পড়া শুরু হলো। বলে বাবা তুমি 1 পারা পড়ে শেষ করতে পারবা না, তুমি আরো পড়ো। এই বাচ্চাটা আরো পড়তেছে। বলে তুমি শেষ করবা না, আরো পড়ো। নামাজের বিরতি, এরপরে খাবার। বলে আবার পড়ো। এই বাচ্চা আবার পড়তেছে। ও মুসলমান, কিতাবের ভিতরে পাওয়া যায় এই বাচ্চাটা পড়তে পড়তে এক দাঁড়ানোতে পুরা 30 পারা কোরআন শুনিয়ে দিয়েছে।
এক দাঁড়ানোতে আল্লাহর 30 পারা কোরআন শুনিয়ে দিয়েছি। উপস্থিত যত ইহুদি সম্প্রদায়ের ইংরেজের দল ছিল সবার চোখের ভিতরে পানি, সবার চোখের ভিতরে পানি। তারা বলে ভাই এটা কেমন মুজিজা, এটা কেমন অলৌকিকতা, যেই অলৌকিকতা পুরা একটা বিশাল আরবি গ্রামার, এত বিশাল কোরআন তাদের সিনার ভিতরে ঢুকে যায়। বলে হ্যাঁ এটা হলো জিন্দা মুজিজা, আল্লাহ পাকের ওয়াদা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে আল্লাহ হেফাজত করবেন। এই বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআন হেফজ করানোর মাধ্যমে এই কোরআনগুলোকে তুমি কোনোদিন পড়াইতে পারবা না। এক দেশে যদি কোরআনের হাফেজদেরকে পড়াও, আরেক দেশের হাফেজ কোরআন দাঁড়াবে, তারা আবার কোরআনটাকে ছাপিয়ে তুলবে, কোরআনের জের জবর পরিবর্তন হবে না। এভাবে যখন কথা বলা শুরু করলো, উপস্থিত যত ইংরেজ সম্প্রদায় ছিল সবাই এক বাক্যে এবার পড়তে শুরু করলো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা। এবার ইংরেজদের দল বলে, ও মুসলমানের আলেম, আর দেরি করতে চাই না। এই কোরআন ছোট বাচ্চার সিনার ভিতরে যখন আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন মুখস্থের মাধ্যমে, আমাদের আর বোঝার বাকি নাই। এটা সত্য ধর্ম, এই কোরআন সত্য কিতাব, এই কোরআন সত্য কিতাব। এই কোরআনের মতো সুন্দর কোনো কিতাব নাই, এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। আর দেরি করতে চাই না, আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সাথে সাথে মুসলমান হয়ে গেছে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। কোরআনের ভিতরে একটা মজা আছে না নাই? কথা বলতে হবে, মজা আছে না নাই? আছে। কি মজা দেখেন, কোরআনের প্রত্যেকটা শব্দ একটার সাথে আরেকটা মিল আছে। মিল আপনি প্রত্যেকটা সূরাকে টান দেন, প্রত্যেক আয়াতের শেষে শেষে দেখবেন যে প্রত্যেক অক্ষরে অক্ষরে মিল আছে। আছে না নাই? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা আয়াতের শেষে শেষে সিন আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। প্রত্যেক আয়াতের শেষে লাম আছে, ঠিক না বে ঠিক? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রত্যেক আয়াতের শেষে ফা আছে, ঠিক না বে ঠিক? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেক আয়াতের সাথে র আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক আয়াতের সাথে দাল আছে, ঠিক না বে ঠিক? ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রত্যেক আয়াতের শেষে আলিফ আছে, আলিফ, ঠিক না বে ঠিক? মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর কোরআন এটা কেমন দামি কোরআন, যেই কোরআনের ভিতরে একটা মিল আছে, একটা মজা আছে। মজা
আল্লাহর নবী যখন এই কোরআনের তিলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকেরা আমার নবীজির দরবারে এসে দরজার ফাঁক দিয়া নিজের কানটা লাগাইয়া দিতেন আর কোরআনের তিলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন তো কাফের মুশরিকেরা রসুলের তেলাওয়াত শোনার জন্য দরজার ফাঁক দিয়ে কানটা লাগিয়ে দিতেন রাতের বেলা। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় কোরআন তেলাওয়াত করতেছেন। এখন রসুলের কোরআন তেলাওয়াতের মধুর আওয়াজ শুনে আবু জেহেল রসুলের দরজার সামনে, আবু লাহাব রসুলের দরজার সামনে, উতবা রসুলের দরজার সামনে, সাইবা রসুলের দরজার সামনে। বস আল্লাহ রসুল তিলাওয়াত করতে করতে ফজরের নামাজের টাইম হয়ে গেছে, সূর্য উঠে যাবে, এদের খবর নাই যে সূর্য উঠে যাচ্ছে। কিন্তু বড় মজার বিষয় হলো আবু জেহেল গেছে, সে জানে না সেখানে যে আবু লাহাব আছে। আবু লাহাব গেছে, সে জানে না সেখানে আবু জেহেল আছে। উতবা সাইবা গেছে, তারা জানে না সেখানে যে আবু জেহেল আবু লাহাব আছে। এবার সবাই আলাদা আলাদা একা একা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শোনার জন্য। যখন সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে, তখন দেখতেছে সুরে সুরে খালাতো ভাই সবাই এক জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই এক জায়গায়। এবার একজনের চেহারার দিকে আরেকজনে তাকায়। আবু জেহেল দেখে আবু লাহাব, আবু লাহাব দেখে আবু জেহেল, উতবা দেখে সেখানে সাইবা দাঁড়িয়ে আছে। এবার একজন আরেকজনকে বলে, কিরে ভাই তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজার সামনে কি করো? তারা এবার সবাই এক বাক্যে বলে উঠল, কয় মক্কার মানুষেরা শুনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বাতিজার যত বিরোধিতা করি না কেন, লাত মানাত উজ্জা হুবালের কসম, আমাদের বাতিজা মুহাম্মদ যখন কোরআনের তিলাওয়াত করি, সাপুড়ে বিন বাজাইলে যেমন সাপ গর্তের ভিতরে থাকতে পারে না, বাতিজার কোরআন তিলাওয়াত শুনে ঘরের ভিতরে কম্বলের ভিতরে ঘুমাইতে পারি না। তার মধুর সুরের তিলাওয়াত শোনার জন্য তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে।